ভাষার মাসের আপনাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। প্রথমে যাচ্ছি শিরোনামে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের। তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা। বাংলাদেশে ডুবোটেক কি আন্তর্জাতিক বাজার ধরতে পারবে? অস্কারে নিষিদ্ধ অভিনেতা গ্র্যামিতে আর কারা মঞ্চ মাতালেন? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ ৬ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দাবি পূরণ না হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা। ৬টি দাবি হল: আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, প্রশাসন ও ব্যবসা অঙ্গনে আওয়ামী লীগের দোসরদের নির্মূলে শক্তিশালী পদক্ষেপ নেওয়া, গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করা, ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা, গণ অভ্যুত্থানের সব অংশীজনকে নিয়ে জাতীয় সরকার গঠন করা এবং গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব ব্যক্তি ও সংগঠনকে স্বীকৃতি দেওয়া। সংবাদ সম্মেলনে বিনিয়ামিন মোল্লা বলেন যে দল ও প্রশাসন দেশের মানুষকে এত নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ এখনও নেওয়া হয়নি? আহত ছাত্র জনতা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তার পক্ষে কেন কোনো কাজ সরকার করেনি? এ সময় ৬ ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ১০ই ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ। তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা। সোমবার সকাল ১০টা অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজটি শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে এদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ব্যারিকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। রোববার রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজ শাটডাউন থাকবে। আগে আমাদের আন্দোলন শিথিল করা হলেও এবার তা আর করা হবে না। যতদিন দাবি না মানা হবে ততদিন প্রশাসনিক কার্যক্রম, কলেজে প্রবেশসহ সব বন্ধ থাকবে। এ সময় অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হল: তিতুমীর কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় করতে হবে, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে, আইন উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে। এর আগে প্রায় ২ ঘণ্টার অবরোধ শেষে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছাড়েন বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রাত ৮টার পর তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান। বাংলাদেশের ডুবোটেক কি আন্তর্জাতিক বাজার ধরতে পারবে? গুগল, ফেসবুক, রেডিট কিংবা স্ন্যাপচ্যাটের মতো বিখ্যাত উদ্যোগগুলোর মধ্যে একটা মিল আছে। বলুন তো কি? সবকটিরই জন্ম হয়েছিল ক্যাম্পাসে। ক্লাসের প্রজেক্ট কিংবা গবেষণা প্রকল্পের মধ্য দিয়ে উঠে এসেছিল এমন সব আইডিয়া যা এখন সারা দুনিয়ায় রাজত্ব করছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্বোধনের পরে পুরাদস্তুর স্টার্টআপ বা ব্যবসা হিসেবে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশে এমন নজির কিন্তু বেশ কম, তাই ডুবোটেককে ব্যতিক্রম করা যায়। ব্র্যাক ইউনিভার্সিটির গুটিকয় শিক্ষার্থীর হাত ধরে ব্র্যাক ইউ ডুবরি নামের একটি প্রকল্পের মধ্য দিয়ে শুরুটা হয়েছিল। ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে সেটি এখন স্টার্টআপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বয়ংক্রিয় রোবট নিয়ে নদী বা সমুদ্রতলে নানান গুরুত্বপূর্ণ কাজ করছেন তারা। ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া এই দল দেশের বড় বড় জাহাজ কোম্পানিকে সেবা দিতে শুরু করছে। বড় বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দেওয়ার স্বপ্ন দেখছে। শুরুটা হয়েছিল যেভাবে ২০১৭ সালের কথা। রোবোটিক্সকে আগ্রহী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে সকার বোট, রোবট গাড়ি দিয়ে ফুটবল খেলা বা গোল দেওয়া, লাইন ফলোয়িং বোট, একটি নির্দিষ্ট লাইন অনুসরণ করে রোবটের চলা, এ সকল বানানোর চল ছিল বেশি। কিন্তু এই দলের সদস্যরা ভাবছিলেন একটু ভিন্ন কি করা যায়। ডুবোটেকের চেয়ারম্যান বা প্রধান প্রযুক্তি কর্মকর্তা সায়ন্তন রায় বলেন, বাংলাদেশ নদী ও সাগরের দেশ, তাই পানি দিয়ে কাজ করার কথা আমাদের ভাবনায় ছিল। প্রথমে পানির মানটা নির্ণয় করতে চেয়েছি। একটু খোঁজখবর নিয়ে দেখি অনেক দেশেই তখন পানির নিচের বিভিন্ন কাজে রোবট অবদান রাখছে।
উদ্ধার অভিযান থেকে শুরু করে সম্পদের খোঁজ ও সংরক্ষণ অনেক কিছুই করার আছে। বুঝলাম এ নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। কয়েকটি প্রতিযোগিতায় ভালো ফলের সুবাদে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান এসব শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে। বন্দর ও সাগরে গবেষণা কাজের প্রস্তাব দেওয়া হয়। তবে নৌ দুর্ঘটনায় উদ্ধার অভিযানের সমস্যাগুলো দলটিকে বেশি উদ্বুদ্ধ করে, কারণ প্রথাগত উপায়ে ডুবুরি দিয়ে নৌকাডুবি, লঞ্চডুবির উদ্ধার কাজে অনেক বেগ পেতে হতো। ব্র্যাকিও ডুবুরিরা বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পে থেমে না থেকে বড় পরিসরে একটি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ার চিন্তা করতে থাকেন। 2023-এর শেষের দিকে রোবসারে পানির তলে স্বয়ংক্রিয় রোবটের বৈশ্বিক প্রতিযোগিতা দ্বিতীয় হন তারা। সফটওয়্যার কেন্দ্রিক প্রযুক্তির জন্য মেলে সেরা উদ্ভাবক দলের স্বীকৃতি। অস্কারে নিষিদ্ধ অভিনেতা গ্র্যামিতে আর কারা মঞ্চ মাতাবেন? চরকাণ্ডের কারণে অস্কারে 10 বছরের জন্য নিষিদ্ধ থাকা আমেরিকান অভিনেতা জার্পার উইল স্মিথ হাজির হবেন গ্র্যামি অ্যাওয়ার্ডসের 67তম আসরে। জমকালো অনুষ্ঠানে একটি বিভাগের বিজয়ীর হাতে গ্রামোফোন আদলের ট্রফি তুলে দেবেন তিনি। বিশ্বসঙ্গীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি 8 ঘণ্টা ধরে চলবে। এতে পপ, রক, কান্ট্রি এবং হিপ হপের সেরা সঙ্গীতশিল্পীরা অংশ নেবেন। I just feel very full and very honored. It's been many, many years. 4টি গ্র্যামি জয়ী উইল স্মিথ ছাড়াও গ্র্যামি অ্যাওয়ার্ডসে ট্রফি তুলে দিতে মঞ্চে উঠবেন রেকর্ড সংখ্যক 4 বার গ্র্যামির অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জয়ী আমেরিকান পপ সুপারস্টার টেলর সুইফট, 4টি গ্র্যামি জয়ী আমেরিকান গায়িকা সিজা, 3টি গ্র্যামি জয়ী আমেরিকান গায়িকা অলিভিয়া রড্রিগো, ভিক্টোরিয়া মোনোয়, রক ব্যান্ড অ্যান্ড রেড হট চিলি পিপার্সের মূল গায়ক অ্যান্টনি কিডিস এবং ড্রামার চ্যাড স্মিথ, একটি করে গ্র্যামি-জয়ী আমেরিকান গায়িকা অভিনেত্রী কুইন লতিফা, জার্পার কার্ডি ভি, 8 বার গ্র্যামি-জয়ী কিউবান আমেরিকান গায়িকা গ্লোরিয়া এস্তেফান। 2 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় 3 ফেব্রুয়ারি সকাল 8টা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের crypto.com অ্যারেনায় তারকাখচিত জমকালো আয়োজন দেওয়া হবে গ্র্যামি অ্যাওয়ার্ডস। এই ভেন্যুতে 22তম বারের মতো গ্র্যামির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। টানা 5ম বারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়া। লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন এমন নিত্য নতুন আপডেট পেতে।